এই বইটা জুবায়েরজিকে বইটা অনেক জনপ্রিয়। তো এই বইটা 2019 সালে বা 18 সালে আমি নিউজ পাই যে নকল হয়েছে। তো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে আমি যাই, গিয়ে নকল বইটা উদ্ধার করি লাইব্রেরিয়ানদের কাছ থেকে। তখন আমি জানার চেষ্টা করি তারা বইটা আসলে কোত্থেকে আনে, কীভাবে আনে, কিন্তু কেউ এত গোপনীয় একটা চক্র যে তারা নিজেরাও জানে না আসলে বইটা যে কে করে, এমনভাবে তারা বইগুলি পায়। তো তখন থেকে আমি ঢাকার বাইরে বাইরে দৌড়াই এবং আমি একটা ইন্টেনশন নিয়ে কাজ করি যে কিভাবে মূল হোতাকে ধরা যায়। তো এরপর আমি আবু বকর ভাই এবং অগ্রদূত বইয়ের রাইটার মিলন স্যার আমরা একসাথে বসি। আমরা কিছু লিঙ্ক পাই যে বইগুলি কোত্থেকে হয়, কিভাবে অর্ডার হয়, কারা দেয়, কিভাবে ছড়িয়ে পড়ে। এই লিঙ্কের ভিত্তিতে আমরা নিজেরাই ফেক লাইব্রেরিয়ান হয়ে বই অর্ডার দিই এবং যেই জায়গাটা থেকে তারা বইগুলি ডেলিভারি করে একটা কুরিয়ার সার্ভিস থেকে, সেইখানে গিয়ে 7-8 দিন আমরা দাঁড়িয়ে থেকে নিশ্চিত হই একটা লোকই এসে এই নকল বইগুলি দিয়ে যায়। তখন আমরা 7-8 দিন থেকে নিশ্চিত হওয়ার পরে আজকে আমরা সেই লোকটাকে নকল বই সহ ধরি এবং ধরার পর নিউ মার্কেট থানায় গেলাম। আগে থেকে থানা অবহিত করা ছিল। নিউ মার্কেট থানায় যাওয়ার পর নিউ মার্কেট থানার ওসি সাহেব এবং অন্যান্য অফিসাররা যারা আছে তারা সহযোগিতা করেছে, এখানকার থানার অফিসার এসে সহযোগিতা করেছে। এরপর মূল গোডাউন খুঁজতে গিয়ে এই আমাদের ভ্যানালা যখন এখানে নিয়ে আসে, এখানে এসে আমরা সবাই হতবাক হয়ে যাই যে শুধু আমাদের কয়েকটা বই না, এখানে মিনিমাম 200 প্রকাশনী, হেন কোনো প্রকাশনী নাই, হেন কোনো জনপ্রিয় বই নাই যা সে নকল করে না। সরকারি বই থেকে শুরু করে ক্লাস 6, 7, 8 বই থেকে শুরু করে যে নকল করে তার নাম হচ্ছে মানিক। এই ভ্যানালা যাকে ধরলাম তার সূত্রে জানলাম যে নকল করে তার নাম হচ্ছে মানিক। এখন সে পালাতক আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কোনো না কোনোভাবে সিস্টেম করে আমরা ক্রেতা সেজে এই মালিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো, সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে আর আমরা হাতে নাতে ওনাকে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এসে আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে। আর বাদ বাকি জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অন্ততপক্ষে তার এই জায়গাটাতেই প্রায় 10 থেকে 15 কোটি টাকার মালামাল আছে, নকল বই, নকল সরঞ্জামই আছে। যদি প্রকাশনীর নকল ধরা হয় প্রায় 100 কোটি টাকার হবে। আর এখানে অন্তত মালামাল আছে, আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি প্রায় 15 কোটি টাকার মালামাল এখানে আছে। এখানে অন্ততপক্ষে প্রায় 60 থেকে 70টা প্রকাশনীর এখানে বই আছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রত্যেক বছর এই একজন লোক প্রায় 100 কোটি টাকার উপরে বই একা সেল করে। এই হচ্ছে অবস্থাটা। নকল বই কি করে তৈরি করে উনি দেখতেই পাচ্ছেন সেখানে। হ্যাঁ, এই পুরাটাই ওনার। এটা একটা পরিত্যক্ত সিনেমা হল, এখানে কেউ ঢুকে না, ভয়ও আসে না। আসার সময় দেখলেন অন্ধকার, চতুর্দিকে একেবারে এমনভাবে সিল করা যে একটা পরিত্যক্ত জায়গা। বাইরে থেকে দেখেও কেউ বোঝার উপায় নাই যে ভিতরে আসলে কি আছে বা কি হচ্ছে বা না হচ্ছে। আচ্ছা, আমাদের বইটা যখন মার্কেটে আমরা পাবলিশ করি, সেই বইটাকে সে কিনে নেয়, কিনে নিয়ে তারপর সেই বইটাকে পুরোটাকে স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে সে এই স্ক্যানটাকে কম্পিউটারে বসায় একটা প্লেট বানায়। এই যে এরকম একটা প্লেট বানায়, প্লেট বানানোর পরে সেই প্লেটটাকে সে মেশিনে উঠানোর পরে তারপর সে নর্মালি যে কাজটা করে, মেশিনে ওঠানোর পরে সে বইগুলোকে সে ছাপানোর পর এখানেই বা এই যে এগুলো হচ্ছে ছাপার মেশিন, এখানেই বাইন্ডিং করে, এখানেই কাটিং করে, এখানেই সব কিছু করে পুরো বইটাকে এখান থেকে সে প্রিপেয়ার করে তারপর সে ডিস্ট্রিবিউট করে দেয়। আই থিঙ্ক তার অন্যান্য জায়গায় অনেকগুলো গোডাউন আছে এবং সে বইগুলোকে এত নিখুঁতভাবে ছাপায়, স্টুডেন্টরা তো কোনটা নকল কোনটা আসল বুঝে না। তাদের বইয়ের সব কিছু সে কিন্তু হুবহু স্ক্যান করাতে পারে না, কারণ আমরা তো জানি এগুলো নকল এরা করে। তখন আমরা কী করি, বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিই। আমরা কিছু কালার এখানে দিই, যে কালারগুলো স্ক্যান করালে আসবে না। তখন কি করে, ওই অংশগুলো সে নিজে টাইপ করে সে সেম ফরম্যাটে তার কম্পিউটার নিয়ে বসায়। এবং এই জায়গায় প্রচুর বানান ভুল থাকে, উত্তর ভুল থাকে। এবং স্টুডেন্টরা তো জানে যে আমাদেরই বই, কিন্তু বইটা তো আসলে আমাদের না, বইটা হচ্ছে নকল করা বই। এই জন্য এই যে উত্তর ভুল, বানান ভুল থাকে, এই উত্তর এবং বানান ভুলের কারণে স্টুডেন্টরা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওদের ছাপা এত নিম্নমানের হয় যে স্টুডেন্টরা যখন এগুলো পড়ে, আমাদের তো সুনাম নষ্টই হয়। স্টুডেন্টরা কিন্তু যখন পড়তে যায় তখন এগুলো চোখের মধ্যে প্রচণ্ড পরিমাণে কি বলবো, ধোঁয়াশার মতো সৃষ্টি হয়। এতে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর ভুল তারা জানছে এবং উত্তর ভুল তারা নকল বই থেকে, নকল বই বাজারে নকল আসলে বইটা কিভাবে চিনবে? আচ্ছা, এটা হচ্ছে যে ছাপাটা খুবই নিম্নমানের হবে, কাগজটাও খুব নিম্নমানের হবে এবং বাইন্ডিংটাও খুব নিম্নমানের হবে, কারণ তারা যথেষ্টভাবে চেষ্টা করে যে এটাকে কম দাম কম রেটে বানানোর জন্য করে বেশি সে প্রফিট করবে।